নমস্কার বন্ধুরা আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে আজকের রেজাল্টটা শেয়ার করার জন্য। প্রত্যেক দিনই শেয়ার করি বন্ধুরা। আজকে আমি দু ধরনের রেজাল্ট শেয়ার করব। তার কারণ হচ্ছে গিয়ে আমি দু ধরনের গাইড করি পার ডে, প্রতিদিন। ঠিক আছে, এবার দু ধরনের বলতে কি দু ধরনের বোঝা যাচ্ছে। একটা হচ্ছে 500 টাকা রেজিস্ট্রেশন, যেটা 6টা মিডিল দিই, তার সঙ্গে পার্ট নাম্বার দিই। আর আরেকটা হচ্ছে টেবিলের রেজিস্ট্রেশন। ক্লিয়ার? এটা প্রায় আমি প্রত্যেক দিনই বলি। ঠিক আছে, 500 টাকা রেজিস্ট্রেশনটা বলছি প্রথমে। রেজাল্ট আজকের বন্ধুরা, আমি যেরকম গতকালও বলেছি, কোনোদিনও দান খালি যায় না। আমি আশেপাশের নাম্বার তো বলি না, বললে 6টায় লাগবে। ঠিক আছে, শুধু যেটা লাগে এক্স্যাক্ট সেটা বলি। মাসে 30 দিনে একদম অ্যাকুরেট জায়গা লাগে। কথাটা বলছি, মাথায় ঢুকছে আমি কি বোঝাতে যাচ্ছি। ভালো করে বোঝো কি বোঝাতে যাচ্ছি। হয়তো একদিন দুদিন দানে দান পড়লো না, যেটা প্র্যাকটিক্যাল বাস্তব সেইটাই, কোনো ওই দুং চুং 2 নম্বরই কথাবার্তা না। একটা হলেও দানে দান পড়বে, হিসাবটাই সেই রকম হয়। যেরকম আজকে 07 মিডিল দিয়েছিলাম, 07-এর সাথে 98 দিয়েছিলাম, একেবারে খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে 07-এর সাথে একেবারে 98 পড়েছে। ঠিক আছে, 07 দিয়েছি, 07-এর সাথে 98 দিয়েছি, একেবারে 07-এর সাথে 98 পড়েছে। এমন কোনো দিন নেই যেদিন দান খালি যাবে। ঠিক আছে, বন্ধুরা, আমার নাম্বার থেকে একটা কথা বুঝে রাখো ভালো করে। আমার কাছে রেজিস্ট্রেশন করলেই ফার্স্ট প্রাইজ লেগে যাবে, সেই ধারণায় থাকবে না। ফার্স্ট প্রাইজের নাম্বার তো আমি মাসে 2টো 3টে 4টে করে থাকেই, তাই তো? %50 আমার চেষ্টা, 50% ভগবানের চেষ্টা। ভগবান যদি সাথ না দেয় তার জীবনও কিছু হয় না। কারণ বন্ধুরা, আমি ভগবান না। ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই কথা বলতে পারি, আমার টার্গেট নিলে তার প্রাইজ পাওয়ার চান্স প্রচুর বেড়ে যায়। বুঝলে? 6টা মাত্র নাম্বার দিয়ে দিই, সেটাতে প্রাইজ পাওয়ার চান্স বেড়ে যায়। ভালো করে বোঝো কি বলছি। আমি যদি এখানে 60খানা নাম্বার দিতাম, তাহলে কনফিউজড হয়ে যেত যে কোনটা ছেড়ে কোনটা কাটবো। নাম্বার দিয়ে 6টা মিডিল মাত্র, সেটাতে প্রায় গরম লাগছে, গরমের চোটে ঘাম হচ্ছে প্রচণ্ড, সেটাতে প্রাইজ পাওয়ার চান্সটা খুব বেড়ে যায়। এটা একদম প্র্যাকটিক্যাল কথা বললাম। আর আমি যেইভাবে দানে দান লাগাই, অ্যাকুরেট নাম্বার লাগাই, তাও আবার পার ডে, ওরকম নাম্বার লাগানোর পরে আমার এরকম নর্মাল কথা, অন্য কেউ পৃথিবীর কেউ হলে তো পারবেই না এরকম দানে দান লাগাতে। আমি আজ পর্যন্ত দেখিনি। ওইসব ভুলভাল বগায় আমিও পারি, ওইসব ফালতু মাথা চাটা লোক। কোনো কামের কাম তো ইসে কেন উল্টোপাল্টা ডায়লগ মারে শুধু। ধরে নাও, কথায় কথায় ধরে নাও, যদি কেউ পারেও, সে তো ঢোল নিয়ে রাস্তায় দৌড়াবে। আমি সিম্পলভাবে বোঝালাম তোমাদেরকে। ঠিক আছে, এটা গেল টেবিলের রেজিস্ট্রেশন। এটা এবার একটা বলছি, এটা গেল 500 টাকার রেজিস্ট্রেশনটা। এবার টেবিলে একটা ছেলের রেজাল্ট বলছি। গতকাল 8টা রেজাল্টের সঙ্গে মেলাবে।
তাই মনে হয়, আমি তো ভুলে যাই, হাজার হাজার নাম্বার তো হিসাব করি, মাথায় থাকে না। মনে হয় গতকাল 8টা রেজাল্টের সাথে টেবিলের রেজিস্ট্রেশন, ভালো করে বোঝো। 50 মিডিল দিয়েছিল, ছিল একটা টেবিল পার্টি ছিল, তার সঙ্গে 50 মিডিল ছিল, ঠিক আছে। ছেলেটা 12,500 টাকা রেজিস্ট্রেশন করা, কথা মাথায় ঢুকছে কি বলছি? 12,500 টাকা রেজিস্ট্রেশন করা ছেলেটা, টেবিল পাঠিয়েছে, টেবিলে 50 মিডিল ছিল, আমি 50-এর সাথে 53 দিয়েছিলাম, একেবারে 50-এর সাথে 53 খেলেছে, ঠিক আছে। আমার কাছে মেসেজ পার ডে প্রচুর আসে বন্ধুরা, আমি এটা 5 বছর ধরে বলে যাচ্ছি, 5 বছর ধরে বলে যাচ্ছি। কারো 120 ঘর লাগে, কারো 450 ঘর লাগে, কারো 9,000 ঘর লাগে, সবগুলো দেখানো সম্ভব হয় না, সবগুলো দেখাতে গেলে সকাল থেকে রাত হয়ে যাবে। যেগুলো মন ছুঁয়ে যায় সেগুলোই দেখাই, এটা 5 বছর ধরে আমি তাই করছি, মাথায় ঢুকলো। আমি যদি সব দেখাতে যাই তাহলে প্রচুর, কারণ আমার কয়েক হাজার রেজিস্টার করা থাকে, কয়েক হাজার গাইড করি, কয়েক হাজার রেজাল্ট বেরায় প্রাইজ খেলে, ঠিক আছে। যেগুলো মন ছুঁয়ে যায় সেগুলোই দেখাই। তো এই ছেলেটার গল্পটা বোঝানো গেল, 12,500 টাকা রেজিস্ট্রেশন, একটা টেবিল পাঠিয়েছিল, টেবিলে 50 মিডিল ছিল, তার সঙ্গে আমি 53 দিয়েছি, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একেবারে 50-এর সাথে 53 লেগেছে, ঠিক আছে। তারপরে ওর হোয়াটসঅ্যাপ করেছে আমাকে, লিখেছে কি সেগুলো দেখাচ্ছি। দাদা এই খেলা মনে হয় আপনার ইচ্ছার বাইরে নয়, দাদা এই খেলা মনে হয় আপনার ইচ্ছার বাইরে নয়। তার মানেটা কি? মানে আপনি যা ইচ্ছা করেন নাম্বার দেন তাই খেলে, কারণ আমি 50-53 ওকে দিয়েছি, 50-53 খেলেছে, যার ইচ্ছে করে তাই খেলে, ঠিক আছে। তারপরে লিখেছে আপনি তো গড, ঠিক আছে। তারপর আমি লিখেছি, আমি উত্তর দিয়েছি, কথাগুলো বুঝতে পারছো তো, মাথায় ঢুকছে তো। আমি লিখেছি না গো, আমি তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করি, ঠিক আছে, বুঝতে পারলে। এই যে হোয়াটসঅ্যাপে আলোচনা হচ্ছে, আমি যেটা বলছি ওটা মাথায় ঢুকছে তো, না মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে? দেখাবো, আমি এখনই দেখাবো তোমাদেরকে, নামটা দেখাই না, আমি সবসময় নামটা গোপন রাখি, লেখাটা দেখাবো। দাদা এই খেলা মনে হয় আপনার ইচ্ছের বাইরে নয়, আপনি তো গড। আমি লিখেছি না গো, আমি তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করি, ঠিক আছে। তারপরে ছেলেটা লিখেছে আপনি বিশ্বাস করবেন কি না জানি না, রেজিস্টারটা করার জন্য 6 মাস কোনো টিকিট কাটিনি দাদা, ঠিক আছে, বুঝতে পারলাম। ও 12,500 টাকা রেজিস্টার করার জন্য 6 মাস কোনো টিকিট কাটেনি। দেখো এইবার লেখাটা দেখতে পাচ্ছ, এটার মানেটা কি? এটা দেখালাম কিসের জন্য, কিসের জন্য দেখালাম এটা? এটা দেখালাম হচ্ছে গিয়ে ইমোশন, আবেগ, যে মানুষ কতটা আমাকে ভালোবাসে, কতটা আমাকে ভরসা করে। 6 মাস ধরে টিকিট কাটেনি, তারপর 12,500 রেজিস্ট্রেশন করেছে, তাহলে যে 12,500 রেজিস্ট্রেশন করেছে তার প্রতি আমার তো নিশ্চয়ই দায়িত্ব আছে একটা, তাই জন্য রেজাল্টটা ওরকমও খেলেছে। 50-53 দিয়েছি, একদম 50-53 খেলেছে, কারণ আমার পরিশ্রমটাই আমি সেই লেভেলে করেছি। কথাটা মাথায় ঢুকলো? যখন শুনলাম না আমি ও 6 মাস টিকিট কাটেনি রেজিস্ট্রেশন করার জন্য, আমি নিজেও আবেগপ্রবণ হয়ে গেছিলাম। বন্ধুরা এরকম কষ্টের কাহিনী আমি প্রচুর শুনেছি 5 বছর ধরে মানুষের কাছ থেকে, তাই জন্যই আমি এতটা পরিশ্রম করি, জান লড়িয়ে দিই, যাতে তোমাদের একটা বড় প্রাইজ লাগানো যায়।
বোঝাতে পারছি? এটাই হচ্ছে কারণ। ইমোশনাল হয়ে পড়ি, আবেগপ্রবণ হয়ে পড়ি মানুষের এরকম ইসেতে, ঠিক আছে? আমি তারপর ছেলেটাকে বলেছি যে আমি একটা বড় প্রাইজ ধরিয়ে দেবো তোমাকে, মানে ওই হোয়াটসঅ্যাপেই লেখা আছে, তোমরা দেখতে পারবে হয়তো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসছি, আবার কালকে কার মুখে হাসি ফোটানো যায় সেটা দেখছি, ঠিক আছে? তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 চারটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যায়, দেখতে পারো। যারা মনে করবে রেজিস্ট্রেশন করতে চায় করে নিতে পারো।